নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন পরে আবার রান্না বান্নায় ফিরে এলাম। তো আজকে আমি করবো একটা অভিনব রান্না, ডিমের পোচকারি। ডিমের পোচকারি করতে কি কি লাগবে, বিভিন্ন রকম মশলাপাতিও আমি এখানে রেডি করে নিয়েছি। আর লাগছে আমার 4টে ডিম। রান্নাটা করবো সর্ষের তেলে। তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমি ডিমের পোচকারিটা করি। দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে যেভাবে আমি বানাবো সেভাবে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। দারুণ একটা রেসিপি। তো ডিমের পোচ কারি করতে গেলে প্রথমে আমি ডিমের পোচগুলোকে রেডি করে নেবো। আর যদি আজকে রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। তো প্রথমে আমি গ্যাসটাকে জেলে উনুন কড়াই গরম করে নেব। চারটে ডিমই কিন্তু আমি আলাদা আলাদা করে কিন্তু পোচ করে নেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, অল্প করে তেল দিয়ে দেবো একটুখানি পোচটা রেডি করার জন্য। এবার আমি একটা করে ডিম ভেঙে একটা করে পোচ তৈরি করে নেবো। ডিমটা পোচ রেডি হতে হতে এর মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দেবো। দেবো আমি ওপর থেকে একটু গোলমরিচি গুঁড়ো, যাতে টেস্টটা ভালো হয়। এবার ডিম পোচটাকে খুব ভালো করে ভেজে নেবো। তো ডিমের পোচ কারি করতে আমি এখানে নিয়েছি মশলা বলতে কাশ্মীরি মির্চ আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কড়াইশুঁটি, ধনিয়া পাতা, টমেটো কুচি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে আর গোটা গরম মশলা। তো আমি এক এক করে মশলাগুলো তো রেডি করে নিয়েছি, এক এক করে পোচগুলো রেডি করে নেবো। তো একটা পোচ তো আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো এখন। তো এইভাবে বাদবাকি পোচগুলো আমি রেডি করে নেবো। তো এই কড়াইতে যদি পোচগুলো ছড়িয়ে আছে, সেই জন্য আমি কড়াইটাকে চেঞ্জ করে পোচটা করে নেবো আগে। তো এই কড়াইতে আমি পোচগুলো রেডি করে ওই কড়াইটাতে রান্না করব। তো কড়াইটা চেঞ্জ করে এই কড়াইতেও আরেকটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু নুন দিয়ে দেবো আবারও, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এইভাবে করলে কিন্তু ডিম কারিটা কিন্তু টেস্ট হয় খেতে খুব। এই পোচটাকেও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। এক এক করে সব ডিমের পোচগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম। এবার আমি এই কড়াইটাকে সরিয়ে দিয়ে ওই কড়াইটাতে রান্না করব। কড়াই আবার চাপিয়ে দিলাম। ডিম তো আপনারা অনেক রকম ভাবেই রান্না করেন, এইভাবে অন্তত একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। তো কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো। আর কারিতে দেওয়ার জন্য আমি এখানে 4 টুকরো আলু নিয়েছি। আপনারা এটা আলু বাদেও করতে পারেন, আলু বাদেও খুব ভালো হবে টেস্ট। তো আলুগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেবো আমি। আলুটাকে ভাজার জন্য একটুখানি হলুদ দিয়ে দেবো অল্প করে। আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আলুটাকে আমি তেল থেকে তুলে নেবো। তো একটু তেলে এবার আমি এক একে ফোড়ন দেবো। প্রথমে আমি দেবো গোটা জিরে, দেবো আমি গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হলে দেবো প্রথমে টমেটো কুচি, টমেটোটা দিয়ে ভাজার সময় আর একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো ভাজা হতে হতে দেবো আমি প্রথমে পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে বাটা আছে। তো পেঁয়াজ বাটাটা কষাতে কষাতে আমি এরকম দিয়ে দেবো আদা রসুন বাটা। দেবো আমি শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চ বাটা। এবার পরিমাণ মতো নুন হলুদটাও দিয়ে দেবো, হলুদ গুঁড়ো,
আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আমি একটু স্বাদ অনুযায়ী চিনি 2-4 দানা। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেবো। আর মশলাটা কষানোর সময় আমি যে মশলা দেওয়া জলটাও দিয়ে দেবো, তাহলে মশলাটা তলায় লাগবে না। মশলা কষাতে কষাতে এবার আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মশলা কষাতে কষাতে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেবো এখনই। এবার সব উপকরণ কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলা তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। দারুণ একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। তো মশলা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ধনিয়া পাতাটা আমি এখন দেবো না, ওটা একটু ফুটুক, নামানোর আগে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে, তারপর আমি ডিমের পোচগুলো ছাড়বো উপর থেকে। তো ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি উপর থেকে পোচগুলো ছেড়ে দেবো। একা করে সব ডিমগুলো দিয়ে দিলাম। একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো, তাহলে ঝাল নুনটাও খুব ভালো ঢুকবে। দিয়ে এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ আর গ্যাসটাকে সিম করে রাখবো। তো মাঝখানে আমি একটুখানি ঢাকাটা খুলে তরকারিটাকে একটু নাড়িয়ে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই অবস্থায় আমি ওপর থেকে ধনে পাতাটাও দিয়ে দেবো। দিয়ে আবার আমি 2 মিনিটের জন্য, এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দেবো। তো 2 মিনিট হয়ে গেছে আমার। রেসিপিটা কিন্তু আমার একদম ডান। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসের চুলাটাকে। তো আর কিছু আমার দেওয়ার নেই, গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে আমি 2 মিনিট অফ করে রেখে আমি রেসিপিটাকে আমি সার্ভ করে নেবো। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ফিরে আসে 2 মিনিট পর। 2 মিনিট পর এটাকে সার্ভ করে নেবো। তো 2 মিনিট পর এবার সার্ভ করে নেবো। দুর্দান্ত দেখতে হয়েছে, কিন্তু টেস্টও খুব ভালো হয়েছে। এবার আমি প্লেটে সার্ভ করে নেবো। দেখুন পোচগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে, ভাঙেনি একটুও। তো কড়াই থেকে তরকারিটা সার্ভ করে নিয়েছি। আমার অভিনব একদম দুর্দান্ত স্বাদের একটা পোচ কারি কিন্তু একদম রেডি। যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে একবার ডিমের পোচ করে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয় কিন্তু। দারুণ টেস্টি একটা রেসিপি, দেখবেন বাচ্চারাও খুব বড় মুখ করে খাবে।